মাইক্রোসফট অফিস বেসিক টু অ্যাডভান্স একে টেকনোলজির পক্ষ থেকে আমি আসাদ সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মাইক্রোসফট অফিস বেসিক টু অ্যাডভান্স লেভেলে শেখার আগে আমি আপনাদের সামনে আজকের যে ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটি হচ্ছে কম্পিউটারের বেসিক। তো চলেন শুরু করি কম্পিউটারের বেসিক। আমি আগেই বলে নেই, যারা বিগিনার লেভেলে আছেন, যারা কম্পিউটারের মাইক্রোসফট অফিস মাত্র শুরু করছেন শেখা, তাদের জন্য মূলত আমার এই ভিডিও। তারা আমার এই ভিডিওগুলো দেখলে তাদের অনেক উপকার হবে। তো চলেন আমি ক্লাস শুরু করি। শুরুতেই কম্পিউটার কি এই বিষয় সম্পর্কে আমরা জানব। কম্পিউটার একটি ইলেকট্রনিক যন্ত্র। কম্পিউটার কি? কম্পিউটার হচ্ছে একটি ইলেকট্রনিক যন্ত্র। কম্পিউটার শব্দটি গ্রিক শব্দ। কম্পিউটার কি শব্দ? কম্পিউটার গ্রিক শব্দ। কম্পিউট থেকে কম্পিউটার কথাটি এসেছে, অর্থাৎ কম্পিউট থেকে কম্পিউটার কথাটি এসেছে। কম্পিউটার শব্দটির অর্থ হচ্ছে হিসাব বা গণনা করা। তাহলে কম্পিউটার শব্দের অর্থ কি দাঁড়ালো? যে কম্পিউটার শব্দের অর্থ হচ্ছে হিসাব বা গণনা করা। প্রাথমিক অবস্থায় কম্পিউটার দিয়ে শুধুমাত্র হিসাব বা গণনার কাজ করা হতো। বর্তমানে এর ব্যবহার ব্যাপক ও বিস্তৃত। কম্পিউটার দিয়ে গাণিতিক, যুক্তিমূলক ও সিদ্ধান্তমূলক কাজসমূহ সম্পাদন করে থাকেন। মানব জীবনের এমন কোনো শাখা বাকি নেই যেখানে কম্পিউটারের ব্যবহার নেই এবং খুঁজে পাওয়া যাবে না। ব্যাপক অর্থে কম্পিউটার বলতে বোঝায় যে ইলেকট্রনিক যন্ত্র বিদ্যুতের সাহায্যে সারিবদ্ধ ও সুশৃঙ্খল নির্দেশনার মাধ্যমে কোনো জটিল ও কঠিন সমস্যা অতি দ্রুত গতিতে ও সূক্ষ্মভাবে সম্পাদন করা যায়, তাকে কম্পিউটার বলা হয়। তো গাইস, আপনারা জানলেন কম্পিউটার কি। তো এখন আমরা দেখব কম্পিউটারের যে অংশগুলো আছে, যে মেইন অংশ মূলত চারটি। কি কি? কম্পিউটারের প্রথম অংশ হচ্ছে সিপিইউ। সিপিইউটা হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, অর্থাৎ সিপিইউর ফুল মিনিং হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, বাংলায় হচ্ছে কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ। কম্পিউটারের আরেকটি অংশ হচ্ছে মনিটর। মনিটর এর কাজ হচ্ছে শুধু কম্পিউটারে যে, অর্থাৎ সিপিইউতে যে কাজটা প্রক্রিয়াকরণ করতেছে সেটা আউটপুট দেওয়া। আবার মনিটর কিন্তু তিন ধরনের। কয় ধরনের? তিন ধরনের। যেমন এক নম্বর হচ্ছে সিআরটি, এলসিডি এবং লাস্ট হচ্ছে এলইডি। তো বর্তমানে কিন্তু বহুল ব্যবহৃত হচ্ছে এলইডি মনিটর। এরপর হচ্ছে মাউস। মাউসের কাজ হচ্ছে বিভিন্ন প্রোগ্রাম কমান্ড দিয়ে অফ এবং অন করার কাজে ব্যবহার করা হয়। মাউসের বাটন দুটি, একটা হচ্ছে লেফট বাটন, আরেকটি হচ্ছে রাইট বাটন। আর উপরে একটা বাটন থাকে, এটাকে বলা হচ্ছে স্ক্রল বাটন। অর্থাৎ আমরা যদি কোনো কিছু ডকুমেন্ট উপরে নিচে ওঠানামা করতে চাই তাহলে আমাদের এই স্ক্রল বাটনটা ব্যবহার করতে হয়। আর রাইট বাটন হচ্ছে কোনো, ধরেন আমি রাইট বাটনে যখন ক্লিক করতে চাচ্ছি, যে রাইট বাটনে ক্লিক হচ্ছে যে কোনো প্রোগ্রাম বা কোনো কিছুর বাড়তি অপশনস দেখার জন্য। যেমন আমি ডেস্কটপে রাইট বাটনে ক্লিক করলে ডেস্কটপের বাড়তি অপশন চলে আসে। আমি যদি কোনো সফটওয়্যারের উপর রাইট বাটনে ক্লিক করি তাহলে সফটওয়্যারের বাড়তি অপশন চলে আসবে। আমি যদি কোনো ফোল্ডারের উপর রাইট বাটনে ক্লিক করি তাহলে ফোল্ডারের রাইট বাটন চলে অপশন আসবে। এবং আমি যদি নিচের এই অপশনটার উপর রাইট বাটনে ক্লিক করে দেই তাহলে কিন্তু এই টাস্কবারের অপশনগুলো চলে আসবে। তাহলে রাইট বাটনের কাজ হচ্ছে কোনো প্রোগ্রাম বা কোনো কিছুর বাড়তি অপশনস দেখার জন্য, আর লেফট বাটন হচ্ছে যদি আমি কোনো প্রোগ্রাম অন করি তাহলে সেই প্রোগ্রামটা দেখার জন্য। ধরেন আমি এখানে আমার ডেস্কটপ 2 নামে একটা ফোল্ডার আছে, আমি যদি এই ফোল্ডারটা ওপেন করতে চাই তাহলে আমি ডাবল ক্লিক করলে কিন্তু এই ফোল্ডারগুলো ওপেন হয়ে যাবে। অথবা আমি যদি ফোল্ডারটা রাইট বাটন ক্লিক করে ওপেন করতে চাই তাহলে এই ফোল্ডারের উপর মাউস পয়েন্টার রেখে রাইট বাটন ক্লিক করে এখানে কি দেওয়া আছে? ওপেন। ওপেনে ক্লিক করলে কিন্তু আমার এই ফোল্ডারটা অন হয়ে যাবে। এবং সর্বশেষে হচ্ছে কিবোর্ড। কিবোর্ডের কাজ হচ্ছে লেখালেখির যাবতীয় কাজ করার জন্য আমরা কিবোর্ডটা ব্যবহার করি। তাহলে কম্পিউটারে কিন্তু এই চারটি অংশ আমাদের সবসময় খেয়াল রাখতে হবে। কম্পিউটারে বিভিন্ন প্রকার হার্ডওয়্যার বা সফটওয়্যার সমন্বয়ে গঠিত। তাহলে কম্পিউটার কি নিয়ে গঠিত হয়?
কম্পিউটার বিভিন্ন প্রকার হার্ডওয়্যার আর হচ্ছে সফটওয়্যারের সমন্বয়ে গঠিত হয়। হার্ডওয়্যার হচ্ছে কম্পিউটারে বিভিন্ন প্রকার যন্ত্র বা যন্ত্রাংশ, অর্থাৎ বিভিন্ন প্রকার যে যন্ত্র থাকে কম্পিউটারে বা যন্ত্রাংশ যেটা আমরা স্পর্শ করতে পারি, হাত দিয়ে ধরতে পারি, এগুলিকে বলা হচ্ছে কি হার্ডওয়্যার। আর সফটওয়্যার হচ্ছে কম্পিউটারের প্রাণ বা কম্পিউটারকে পরিচালনা করে থাকে। তাহলে সফটওয়্যারকে কি বলা হয়? কম্পিউটারের প্রাণ বা কম্পিউটারকে পরিচালনা করে থাকে। সফটওয়্যার ছাড়া হার্ডওয়্যার অর্থহীন। কম্পিউটারের হার্ডওয়্যারকে আবার 5 ভাগে ভাগ করা যায়। যেমন ইনপুট অংশ। ইনপুট অংশ কোনগুলো? যেমন যে কোনো কিছু দ্বারা যে ডিভাইস শুধু কমান্ড গ্রহণ করে সেই ডিভাইসটা হচ্ছে ইনপুট। যেমন মাউস, কিবোর্ড, মাইক্রোফোন, এগুলো কি করে? শুধু কমান্ড গ্রহণ করে নেয়। আরেকটা হচ্ছে আউটপুট অংশ, অর্থাৎ বা আউটপুট ইউনিট। এর কাজ হচ্ছে যে ফলাফলটা প্রদর্শন করা, অর্থাৎ আমরা যে কাজগুলো করতেছি সেই কাজের ফলাফলটা পাবো আমরা কি দিয়ে? আউটপুট ইউনিট দিয়ে। যেমন মনিটর, যেমন এই মনিটরের সাহায্যে কিন্তু আমি আমার সিপিইউতে যে কাজগুলো প্রক্রিয়াকরণ করতেছে সেটার সাহায্যে কিন্তু আমি দেখতে পারতেছি মনিটরের সাহায্যে। এরপরে হচ্ছে স্পিকার। স্পিকারের কাজ হচ্ছে কি? সাউন্ড শোনা যায়। এরপরে হচ্ছে প্রিন্টার। প্রিন্টারের কাজ হচ্ছে যে আমি যে কাজগুলো করব, যে ডকুমেন্টগুলো টাইপ করব, সেটা কিন্তু আবার হার্ড কপিতে রূপান্তর করা যায়। আরেকটা অপশন হচ্ছে কি? টাচ স্ক্রিন। টাচ স্ক্রিন হচ্ছে ইনপুট এবং আউটপুট দুটাই, কারণ টাচ স্ক্রিনে টাচ করলে সাথে সাথে আমরা কি পাই? আউটপুট দেখতে পারি। এরপর হচ্ছে অ্যারিথমেটিক্যাল অ্যান্ড লজিক ইউনিট, অর্থাৎ গাণিতিক ও যুক্তিমূলক অংশ। যে ইউনিট দ্বারা গাণিতিক কার্যগুলি সম্পাদন করে সেই অংশটিকেই বলা হচ্ছে গাণিতিক ও যুক্তিমূলক অংশ। এরপর হচ্ছে কন্ট্রোল ইউনিট, অর্থাৎ নিয়ন্ত্রণ অংশ। আরেকটি হচ্ছে স্মৃতি অংশ, অর্থাৎ মেমোরি ইউনিট। অর্থাৎ এই মেমোরি ইউনিটের কাজ হচ্ছে যে আমাদের তথ্যগুলো কি করে রাখা? স্থায়ীভাবে সংরক্ষণ করে রাখা। তো সফটওয়্যার হচ্ছে আবার দুই প্রকার। সফটওয়্যার হচ্ছে মূলত দুই প্রকার, যেমন সিস্টেম সফটওয়্যার আর একটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। সিস্টেম সফটওয়্যার কাকে বলে? যে সফটওয়্যার দ্বারা কম্পিউটার পরিচালিত হয় সেই সফটওয়্যারের নাম হচ্ছে সিস্টেম সফটওয়্যার। যেমন উইন্ডোজ। উইন্ডোজ দ্বারা কম্পিউটার পরিচালনা হয়। উইন্ডোজের আবার বিভিন্ন ভার্সন আছে, যেমন উইন্ডোজ 7, উইন্ডোজ 11, উইন্ডোজ 10 এবং উইন্ডোজের ভিতরে সর্বশেষ যে বা লেটেস্ট যে ভার্সন হচ্ছে উইন্ডোজ 11। আর অ্যাপ্লিকেশন সফটওয়্যার হচ্ছে একটা প্যাকেজ সফটওয়্যার, অর্থাৎ একটা প্যাকেজের ভিতরে অনেকগুলো সফটওয়্যার থাকে। অর্থাৎ যে সফটওয়্যার দ্বারা কোনো কার্য সংগঠিত হয় সেই সফটওয়্যার নামই হচ্ছে কি? অ্যাপ্লিকেশন সফটওয়্যার। যেমন মাইক্রোসফট অফিস। তো মাইক্রোসফট অফিস হচ্ছে একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এই সফটওয়্যার দ্বারা আমরা কি করতে পারি? সমস্ত কাজগুলো করতে পারি। আচ্ছা, আমরা কম্পিউটার অন হওয়ার পর আমরা যতটুকু সাহায্যে দেখতেছি এই অংশটুকুকে বলা হচ্ছে কি? ডেস্কটপ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কম্পিউটার যখন অন হওয়ার পর অর্থাৎ যতটুকু সাহায্যে আমি আউটপুট দেখতে পারি এই অংশটুকুকে বলা হচ্ছে ডেস্কটপ। আর ডেস্কটপের উপরে এই যে ছবিগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলিকে বলা হচ্ছে আইকন। আইকন শব্দের অর্থ হচ্ছে ছোট ছবি। আইকন আবার দুই ধরনের হয়। একটা হচ্ছে ডেস্কটপ আইকন, যেমন এই যে আমরা এখান থেকে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এটাকে বলা হচ্ছে ডেস্কটপ আইকন। অর্থাৎ এই 5টি আইকন কিন্তু ল্যাপটপ বা কম্পিউটারে আপনাদের থাকবেই। কি কি থাকবে? যেমন ইউজার প্রোফাইল, অর্থাৎ ইউজার নেম, অর্থাৎ এটা কিন্তু আপনার কম্পিউটারের ইউজার নেম। আর এটা হচ্ছে দিস পিসি বা কম্পিউটার বা মাই কম্পিউটার। এটা কিন্তু আমাদের উইন্ডোজ অনুসারে এখানে নামগুলো কিন্তু ভিন্ন থাকবে। যেমন আমাদের উইন্ডোজ 7 থাকে হচ্ছে কম্পিউটার, উইন্ডোজ 10 থাকে হচ্ছে দিস পিসি, আবার উইন্ডোজ 11 থাকে হচ্ছে মাই কম্পিউটার। আবার এটাকে কি বলে? নেটওয়ার্ক এবং রিসাইকেল বিন, ও আবার আরেকটা শেষে হচ্ছে কন্ট্রোল প্যানেল। তো এগুলো হচ্ছে প্রত্যেকটা কম্পিউটারে থাকবেই, আর বাকি এগুলো হচ্ছে আপনি আপনার প্রয়োজন মতো রেখে দিতে পারেন। আমি এখন দেখাবো আপনাদের যে আমরা এই ডেস্কটপ আইকনগুলো কিভাবে হিডেন করতে পারি আবার শো করতে পারি। যেমন আমরা আমাদের মাউসের রাইট বাটন ক্লিক করে দেখতে পাচ্ছেন আপনারা পার্সোনালাইজে ক্লিক করার পর এখানে একটা অপশন পাবেন আপনারা, থিমস নামে একটা অপশন পাবেন। থিমসে ক্লিক করবেন। থিমসে ক্লিক করার পর আমরা এখানে একটা অপশন দেখতে পাচ্ছি কি লেখা আছে? ডেস্কটপ আইকন সেটিংস।
এখানে ক্লিক করবেন। ক্লিক করলেই আপনারা যে ডায়লগ বক্সটা পাবেন এখানে দেখতে পাচ্ছেন যে 5টি অপশনের ভিতরেই কিন্তু চেক বক্সের মধ্যে টিক চিহ্ন দেওয়া আছে। এই জন্য কিন্তু আমি আমার ডেস্কটপে 5টি আইকনই দেখতে পাচ্ছি। তো এখান থেকে ধরেন আমি নেটওয়ার্ক আইকনটাকে তুলে দিয়ে আমি ওকেতে ক্লিক করলাম এবং ক্লোজ দিলাম। তাহলে আপনারা দেখতে পারবেন যে এই জায়গার মধ্যে কিন্তু আমার নেটওয়ার্ক নামে যে আমাদের যে ডেস্কটপ আইকনটা ছিল সেটা কিন্তু এখন নেই। তো এইভাবে কিন্তু আপনি চাইলেই আপনার এই আইকনগুলোকে হিডেন করে রাখতে পারবেন। এখন আমি দেখাবো আপনাদের যে আমরা সেই হিডেন আইকনগুলো কিভাবে শো করাতে পারি। তো আমি মাউস পয়েন্টার নিয়ে রাইট বাটন ক্লিক করে আমরা যাব পার্সোনালাইজ থেকে সেম ভাবে আমরা কোথায় ঢুকবো, থিমসে ঢুকবো, এরপরে ডেস্কটপ আইকন সেটিংসে ঢুকবো, এরপরে আমরা কিন্তু আবার নেটওয়ার্কে টিক চিহ্ন দিয়ে অ্যাপ্লাই অথবা ওকেতে ক্লিক করলে কিন্তু আমরা দেখতে পারবো আমাদের নেটওয়ার্কটা চলে আসছে। এখন যদি এটাকে আমি শর্ট করে সাজাই, যেমন আমরা এখান থেকে রাইট বাটন ক্লিক করে শর্ট বাই নেমে ক্লিক করব, আবার শর্ট বাই নেম, তাহলে আমরা দেখতে পাবো যে এখানে আমাদের 5টি আইকন একেবারে সিরিয়াল ভাবেই চলে আসছে। আচ্ছা, তাহলে ডেস্কটপের নিচে একটা অংশ আপনারা দেখতে পাচ্ছেন, এই লেফট সাইড স্টার্ট বাটন এবং রাইট সাইড ক্লক, অর্থাৎ এই নিচের যে অংশটুকু এটাকে বলা হচ্ছে টাস্ক বার। এটাকে কি বলে? টাস্ক বার। টাস্ক বারে মূলত দুই ধরনের অপশনস থাকে, একটা হচ্ছে লেফট সাইড স্টার্ট বাটন, এই স্টার্ট বাটনে হচ্ছে আমাদের সকল প্রোগ্রামের লিস্ট পাওয়া যায়, আর এই রাইট সাইড হচ্ছে ক্লক, অর্থাৎ আমাদের ডেট এন্ড টাইম দেখার জন্য যে অপশনটা সেটাকে বলা হচ্ছে ক্লক। এই দুটা সেটিংস কিন্তু এখানে আপনার থাকবেই, আর বাকি এইগুলো হচ্ছে কাস্টমাইজ করা, অর্থাৎ যার যার প্রয়োজন মতো আমরা এখানে আইকনগুলো রাখতে পারবো। যেমন আমি যদি এখানে আইকনগুলো তুলে দিতে চাই বা এখান থেকে আমি আনপিন করে দেব, তাহলে কিভাবে দেব? ধরেন এখানে মোজিলা ফায়ারফক্স নামে একটা সফটওয়্যার আছে, এই সফটওয়্যারটা আমি এখান থেকে রিমুভ করব কিভাবে? তো আমরা যে সফটওয়্যারের উপর যেটাকে আমরা রিমুভ করতে চাচ্ছি সেই সফটওয়্যারের উপর মাউস পয়েন্টার রেখে রাইট বাটন ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনি এখানে একটা অপশন দেখতে পারবেন, আনপিন ফ্রম টাস্ক বার। আমি জাস্ট এখান থেকে ক্লিক করলাম। ওয়াও, আপনারা দেখতে পাচ্ছেন আমার এই জায়গার ভিতরে দেখতে পাচ্ছেন যে আমার সেই মোজিলা ফায়ারফক্স নামে যে সফটওয়্যার আইকনটা ছিল এখন কিন্তু সেটা আমরা এখন দেখতে পাচ্ছি না। তো আমি যদি আবার সেই কাজটা করতে চাই যে আমরা এই মোজিলাটাকে ধরে জাস্ট আমরা এইখানে এনে পিন টু টাস্ক বার রেখে দেব, আমরা আবার কিন্তু দেখতে পারবো যে আমাদের আইকনটা এখানে চলে আসছে। তো এইভাবে আপনারা চাইলে প্রত্যেকটা আইকন, যেমন আমি জুম সফটওয়্যারটা আমি এখানে আইকন হিসেবে রাখবো, জাস্ট এখানে ধরে জাস্ট আমি টাচ করে ছেড়ে দেবো, তাহলে আমরা দেখতে পারবো যে এই জায়গার মধ্যে পিন অবস্থায় থেকে যাবে। তো এরপর হচ্ছে ধরেন টাস্কবারটা যদি আপনারা কোথায় মুভ করাইতে চান, যেমন এখন যদি আমি এটাকে উপর দিকে উঠাই, দেখেন উপর দিকে উঠতেছে, আবার আমি নিচ দিকে নামাই, দেখেন কিন্তু আমি কিন্তু চারদিকেই কিন্তু এটা নিতে পারতেছি। তো ধরেন আমরা এটাকে মুভ করাবো না, জাস্ট আমি এটার উপর রাইট বাটন ক্লিক করব, টাস্কবারের উপর এখানে দেখেন লেখা আছে কি লক দা টাস্কবার, এখানে জাস্ট শুধু লকে ক্লিক করে দেবেন। এখন যদি আপনি উপর দিকে উঠাতে চান বা বামের দিকে বা ডান দিকে যে দিকে নিতে চান, এখন কিন্তু আপনার এটা আর কোথাও মুভ হবে না। তো আমরা যদি এটাকে লক করাতে চাই তাহলে অবশ্যই রাইট বাটনে ক্লিক করে আমরা এই লক দা টাস্কবারের মধ্যে টিক চিহ্নটা রাখবো, নইলে কিন্তু আমরা এটাকে যে কোনো জায়গায় মুভ করতে পারবো। তো আজকের মতো ক্লাস এই পর্যন্তই। আমার এই ভিডিওগুলো যদি কারো ভালো লেগে থাকে, আশা করি সবাই লাইক, শেয়ার, কমেন্টস এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ সাবস্ক্রাইব করলেই পরবর্তী ভিডিওগুলা সবার আগে আপনার নোটিফিকেশনে চলে যাবে। তো সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।